গুড মর্নিং ফ্রেন্ড। তোমাদের যে 8 তারিখে যে গুড নিউজটা দেওয়ার কথা বলেছিলাম, ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সে সম্বন্ধে আজকে তোমাদেরকে শেয়ার করব। বেসিক্যালি আমার বেবি হয়েছে, বেবি গার্ল। তো তার নামকরণটা তোমাদেরকেও করতে হবে, কিন্তু তার আগে যে কাহিনিগুলো ঘটেছে সেগুলো একটু তোমাদেরকে জানিয়ে। প্রথমে আমরা যে ডাক্তার দেখাই, সে ডাক্তার রেকমেন্ডেড করে হলো বনগাঁ যে নার্সিংহোমটা রিকমেন্ডেড করে, নার্সিংহোমটার নাম হলো আপনজন। বাট নার্সিংহোমটা একদম বেকার। মানে ওদের ব্যবহার, নার্সিংহোমটা আপনজনের যে নার্সিংহোমের যে ব্যবহার, রিসিপশানে মনে হলো যেন বেশি শিক্ষিত লোক না, সেরকম লোক নিয়ে দাঁড়িয়ে আছে। তারা কথাবার্তা ঠিকঠাক মতো বলতে পারে না, মানুষের সাথে কিভাবে সম্মান দিয়ে কথা বলতে হবে সে সব কিছুই জানে না। আপনজন নার্সিংহোমটার যে পরিষেবা একদম জঘন্য পরিষেবা। ওখানকার নার্স দেখলাম কেবিনে বসে ভাত খাওয়াই দিচ্ছে কোনো একজন মহিলা, ঠিক আছে? তো এরকম অবস্থা, আর ওখানে যে বিহেভিয়ার একদম বাজে, নোংরা। তো আমি রিকমেন্ডেড করব আপনজন নার্সিংহোম জীবনে কখনো বাচ্চা হওয়ার সময় যদি কোনো অপারেশন থাকে তাহলে সেখানে যেও না। ওখানে আরেকটা ইন্টারেস্টিং কাহিনী, আমি আপনজন নার্সিংহোমে জিজ্ঞাসা করি যে আপনাদের আইসিইউ আছে, এনআইসিইউ আছে? ওরা বলেন ব্যবস্থা করে দেবো। বাট পরে আমি জানতে পারি যে ওদের কোনো ব্যবস্থা বলতে ওদের হলো যে পাশে যে বনগাঁ হাসপাতাল আছে, যদি কোনো পেশেন্টের ক্রিটিক্যাল অবস্থা হয় তাহলে বনগাঁ হাসপাতালে ওরা ট্রান্সফার করবে। তো আমি ওখানে একটা কথাই বলি যে আমি হাসপাতালের থেকে বেটার পরিষেবা পাবো বলেই আপনার নার্সিংহোমে এসছি। নার্সিংহোমটা মানে তো তাই টাকা পয়সা দিয়ে কেন করবো? আমি তো হাসপাতালে গেলে আমার ওয়াইফের স্বাস্থ্যসাথী কার্ডও আছে, ইভেন সে সার্ভিসও করে, গভর্নমেন্ট সার্ভিস, তো অনেক বেনিফিটও আছে। বাট আমার বিনা খরচে হয়ে যাবে। কিন্তু আমার কথা হলো সুস্থ, সুন্দর এবং হাই কোয়ালিটি ট্রিটমেন্ট পাওয়ার জন্যই তো আমি নার্সিংহোমে এসেছি। তো আপনারা বলছেন যে আপনাদের এখানে যে এই পরিষেবাগুলো নেই, এগুলো মায়ের বা বাচ্চা যদি ক্রিটিক্যাল কন্ডিশন হয়ে থাকে তাহলে বনগাঁ ট্রান্সফার করবো। তাহলে আমি সেখানে এটা নিয়ে একটা ভীষণ ধরনের একটা বাওয়াল তৈরি হয়, ভীষণ ধরনের ঝামেলা তৈরি হয়। যে ডাক্তার আর কি রিকমেন্ডেড করেছিল, সে ডাক্তারের কাছে আমি পরবর্তীকালে কল করে এবং মিটও করি, জিজ্ঞাসা করি স্যার আপনি ম্যাডাম ছিল বেসিক্যালি। তো ম্যাডামকে বলি যে ম্যাডাম আপনি এই সুবিধাগুলো নেই, তার সত্ত্বেও আপনি কেন এখানে রেকমেন্ডেড করেছেন? আমার যে পেশেন্টের অবস্থা খুবই ক্রিটিক্যাল ছিল, রিপোর্ট একদম বাজে ছিল। তো আমি বলি যে এই সমস্যা আপনি জানেন, এক বছরের বেশি আপনি একে ট্রিটমেন্ট করছেন, তাহলে আপনি কেন এখানে রেকমেন্ডেড করলেন? তো উনি আর কি ভয় পেয়ে আরজি করে ট্রান্সফার করে। তো আমি ওখানে আরজি করে না নিয়ে যাই না, আমি ডক্টর সুদীপ বাইন বলে অমিত সরকার বলে আমার একটা গ্রামের ভাই আছে। তো অমিতকে বলি, অমিতের কয়েকদিন আগে বাচ্চা হয়েছে। তো ডক্টর সুদীপ বাইনের সাথে কন্ট্যাক্ট করি, ওনাকে রিপোর্টগুলো শেয়ার করার পরে উনি বলে যে বেশি ক্রিটিক্যাল অবস্থা না, তবে আপনি একবার একটু দেখান। আমরা 8 তারিখে ওখানে ওনার কাছে নিয়ে যাই, ওনার চেম্বারে। উনি দেখে উনি বারাসাত কেয়ার অ্যান্ড কিওর হাসপাতালে রিকমেন্ডেড করেন, এবং উনি 8 তারিখে আর ডেলিভারি করান না, উনি 9 তারিখে সকালবেলায় ডেলিভারিটা করান। ডেলিভারিটা খুব সুস্থ সুন্দরভাবে হয়েছে। হ্যাঁ, একটু টাকা পয়সা বেশি লেগেছে, বাট ডাক্তার প্রচুর হেল্প করেছে। ইভেন আমাকে এখনও পর্যন্ত ফোন করে শুনছে বাড়ি আসার পরেও। আমার ওখান থেকে তো 4 দিনের মাথায় ছেড়ে দিয়েছে, বাড়ি আসার পরেও শুনছে বাচ্চা কেমন আছে, মা কেমন আছে। এতটাই ভালো ডাক্তার। আমি যাদের বাচ্চা হচ্ছে না বা সিস্টের প্রবলেম আছে বা বেবি পেটে এসছে, তো এই সমস্ত কেসে ডক্টর সুদীপ বাইনেকে রেকমেন্ডেড করব। ওনার বাড়ি হলো ঠাকুরনগরী, কিন্তু উনি কলকাতা টু বনগাঁ যে কোনো নার্সিংহোমে আপনি বলবেন আপনার পেশেন্টকে সুন্দরভাবে অপারেশন করে দেবে। এবং হ্যাঁ, গুড নিউজ যেটা হলো, আমার বেবি এখন ভালো আছে, মাও ভালো আছে, সবাই সুস্থভাবে বাড়ি নিয়ে এসেছি।
হ্যাঁ, টাকা পয়সা কত কি খরচা হলো যদি তোমাদের ইন্টারেস্ট থাকে জানার, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো। আর ডাক্তার সুদীপ বাইনের কে যদি তোমরা দেখাতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। আমি তোমাদেরকে ডক্টরকে শুনে আমি তোমাকে ডাক্তারদের নাম্বার দিয়ে দেবো। তো আর কিওর বারাসাত যে কেয়ার অ্যান্ড কিওর হাসপাতালটা খুবই ভালো পরিষেবা, খুবই সুন্দর। হ্যাঁ, একটু টাকা পয়সা নিলে কি হয়, কিন্তু ওখানে কিন্তু পরিষেবাটা খুব সুন্দর। খুবই বড় বড় ক্রিটিক্যাল যদি তাদের সমস্যা আছে, তারা ওখানে অবশ্যই তোমরা চিকিৎসা একবার দেখাতে পারো। ওখানে বিভিন্ন ধরনের বড় বড় সার্জেন ডাক্তারমশাইরা আসেন। এবং আমার ওয়াইফ যখন ওখানে 4 দিন যখন ভর্তি ছিল, কিন্তু আমি তো ডক্টর সুদীপ বাইনের রেকমেন্ডে গেছি, কিন্তু শুধুমাত্র ডক্টর সুদীপ বাইন আমার ওয়াইফকে দেখেনি। ওখানে বিভিন্ন ধরনের ডক্টররা এসছে, যখন ভিজিট করে গেছে এবং কত সুন্দর করে মানে জিজ্ঞাসা করছে যে কোনো অসুবিধা হয়েছে কি না। আর বেবি ডাক্তার, আমার যে বেবির যে ডাক্তার ছিল সে হলো সুকান্ত নন্দী। তো উনিও খুব ভালো। তো তো আপাতত এই নিউজ আছে। আমার মেয়ে হয়েছে, মেয়ের নামটা আমি রুদ্রাণী ফাইনাল করেছি। আর এর ডাক নাম আমি এন দিয়ে রাখতে চাই, আপাতত পি দিয়ে রাখতে চাই, সরি, ডাক নামটা পি দিয়ে রাখতে চাই। ডাক নামটা হলো পি দিয়ে আমরা একটা ডিসিশন নিয়েছি, প্রিন্সেস। তো তোমাদের এই ব্যাপারেও যদি কোনো কিছু কমেন্ট করার থাকে অবশ্যই কমেন্ট করো। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আপাতত অনেক কষ্ট, মানে অনেক টেনশানের মধ্যে ছিলাম এই কদিন। আর বেবিকে নিয়ে তো এখন খুবই ব্যস্ত হয়ে যাব। মোটো ব্লগটা হয়তো কন্টিনিউ দিতে পারবো না, বাট চেষ্টা করব যখনই টাইম পাবো আমরা মোটো ব্লগ দেবো। আর ছোটোখাটো যে ব্লগিং আপডেট এগুলো দিতে থাকবো। আর আমার পাশে এখন দেখো ডেভিড শুয়ে আছে, আর দেখো অস্টিনও শুয়ে আছে। অস্টিন তো এদের এই এই দেখো, এরা এখন খুবই মানে সমস্যার মধ্যে আছে। এদেরকে কি বলবো, এরা রাতে এখন বাইরে থাকছে, এখন ঘরে থাকতে পারছে না। এদের মনে একটা কষ্ট হলো যে এরা আমাদের সাথে ঘরে থাকতো এসির ভিতরে। এখনও যদিও এসি চলছে, এই ঘরটা এসি আছে, বাট আমাদের সাথে সারাক্ষণ থাকতো। তো এখন সেটা থাকতে পারছে না। বাবাগুলোর মন খারাপ। এ বড় ছেলে, এর নাম হলো ডেভিড। আমার ছোট ছেলে, এই অষ্টু, অষ্টু বাবা, এই দেখো আমাদের ছোট ছেলেটা শান্টু পাঙ্কু। এ জন্মের ভালোবাসছে। এর যা বুনু হয়েছে, বুনুকে দেখার জন্য আদর করবে বলে পাগল হয়ে গেছে। আর সারাদিন সারা রাত এরা বাইরে থাকছে, বাইরের কুত্তাগুলো এদেরকে খুবই জ্বালাচ্ছে, বিরক্ত করছে এতটাই যে এরা ঘুমাতে পারছে না ঠিক করে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।